সম্মানিত আদর্শ প্রিয় ধান চাষি কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান আলী। আজকে আপনাদেরকে ধান চাষ এর মাজরা পোকার সম্বন্ধে একটু আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই রাজশাহী জেলার শাহবাজপুরের এই বিল মাঠে প্রায় অনেক ধান, সবুজে এই শস্য, যত দূর চোখ যাচ্ছে তত দূরই শুধু সবুজ এবং সবুজ হয়ে আছে ধানের জমিগুলা। এখন এই ধানের হচ্ছে 60 থেকে 65 দিন বয়স, আবার কিছু কিছু ধান 70-75 দিন বয়সেরও আছে। এখন প্রায় জমিতে ধান থোড় অবস্থায়, পেটে থোড় বের হয়েছে। এই অবস্থাতে মাজরা পোকায় কেটে দেয় ধানের শীষগুলা, আর ধানের শীষগুলা কেটে দেওয়ার ফলেই ধানের জমিতে সাদা সাদা শীষ বের হয়। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সাদা শীষ বের হওয়ার পরে সেই জমিতে বলি যে মাজরা পোকায় কেটে দিচ্ছে, বেলকাঠি কেটে দিচ্ছে, এখন কি বিষ দেব? তো ওই অবস্থায় আমরা কেটে দেওয়ার পরে যে বিষটাই দিই না কেন আমাদের কোনো উপকারে আসে না, কারণ পোকাতে কেটে দিছে। সেই কেটে দেওয়ার পরে যদি আমি ওই জমিতে যত রকমেরই বিষ দিই না কেন আমার কোনো কাজে আসবে না। তাই আমাদেরকে মাজরা পোকায় বা বেলকাঠিতে শীষ কেটে দেওয়ার আগেই স্প্রেটা করতে হবে। তাহলে কখন করব? যখন পেটে থোড় চলে আসছে, বের হবে, এখনও বের হয়নি, এই অবস্থাতে আমরা মাজরা পোকা এবং বেলকাঠির বিষটা স্প্রে করে দেব। এবং দ্বিতীয়বার আবার স্প্রে করব যখন শীষটা পুরোপুরি বের হয়ে গেছে, ফুলগুলা ঝরে গেছে এবং ফুল অবস্থাতে আমরা কোনো পর্যায়ে কোনো বিষ স্প্রে করব না। ফুলগুলা যখন ঝরে যাবে তখন আরেকবার আমরা মাজরা পোকার বিষ স্প্রে করব। দুইবার যদি আমরা মাজরা পোকার বিষ স্প্রে করতে পারি তাহলে আমাদের ওই জমিতে বেলকাঠি থাকবে না। তো আমাদের প্রশ্ন এখন, কি বিষ আমরা ইউজ করব বা ব্যবহার করব যাতে আমাদের মাজরা পোকাতে ধানের শীষগুলা না কাটে? এই মাজরা পোকাতে যেন না কাটে তার জন্য আমরা ব্যবহার করব সিনজেন্টার ইনসিপিও। আমি আপনাদেরকে ইনসিপিওটা দেখাচ্ছি। এই যে সিনজেন্টার ইনসিপিও, এটা 40 মিলি ঔষধ 16 লিটারের 4 কন্টেনার পানি করে 1 বিঘা জমিতে বিকেলে স্প্রে করে দেবেন। যা এই স্প্রে দেওয়ার ফলে আপনার জমিতে আর কোনো মাজরা পোকায় শীষগুলা কাটবে না। দ্বিতীয়বার যখন আপনার শীষ বের হয়ে যাবে, বের হওয়ার পরে ফুলগুলো পড়ে গেলে আরেকবার 40 মিলি ইনসিপিও দিয়ে 16 লিটার পানি করে আপনার ধান জমিতে স্প্রে করে দেবেন। সেই জমিতে আর মাজরা পোকা থাকবে না। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এক ভাই এখানে স্প্রে করছেন, তিনি এই ইনসিপিওটা আমি আপনাদেরকে যেটা দেখালাম এটাই উনি স্প্রে করছেন। তো তার জমি এখন থোড় পর্যায়। তো আশা করি আপনারাও স্প্রে করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিবেন।